এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের ইটাওয়া শহরের একটা ঘটনা। 2013 সালে ইটাওয়া শহরের একটা বাড়িতে, একটা ফ্যামিলিতে একটা বিয়ে হয়েছিল। তাদের বড় ছেলে অজিতেশ মিশ্রার বিয়ে হয়েছিল দিব্যা নামের একটা মেয়ের সাথে। ফ্যামিলিতে ছিল বাবা মা, 2 ছেলে আর অসুস্থ একজন ঠাকুমা, পাত্রের ঠাকুমা। তো বিয়ের পরে সংসার শুরু হয়। তখন কিন্তু অজিতেশ মিশ্রা যে হাজব্যান্ড, তার স্থায়ী কোনো কাজ ছিল না। সে বিভিন্ন রকম নিউজ চ্যানেলে কাজ করত, কিন্তু তার একটাই স্বপ্ন ছিল যে সে খুব ভালো একটা চ্যানেলের নিউজ অ্যাঙ্কারের কাজ করবে। তো সে বেশিরভাগ ইটাওয়াতে নিজের বাড়িতে, যেখানে তার ফ্যামিলি থাকতো, বাবা মা ঠাকুমা আর ভাই, সেখানে সে থাকতে পারতো না। নিজের কাজের জন্য, নিজের একটা ভালো প্রফেশনের জন্য সে স্ট্রাগল করছিল। সে দিল্লিতে থাকতো। মাঝে মধ্যে সে নিজের বাড়িতে ইটাওয়াতে আসতো। তার স্ত্রী তার অসময়ে, তার খারাপ সময়ে সবসময় তার পাশে দাঁড়িয়েছিল, তাকে উৎসাহ দিয়েছিল। সৌভাগ্যক্রমে 2016 সালে সত্যি সত্যি একটা খুব ভালো নাম করা নিউজ চ্যানেলে অজিতেশ মিশ্রা ক্রাইম নিউজ অ্যাঙ্কার হিসাবে জয়েন করেছিল। তারপর থেকে তাদের ফ্যামিলিতে দিব্যা মিশ্রার সম্মান অনেক বেড়ে গেছিল। সবাই পাড়াতেও যখন টিভি চ্যানেলে অজিতেশকে সবাই দেখতো, তো সবাই দিব্যাকে বলতো যে তুমি খুব লাকি যে তোমার হাজব্যান্ডকে আমরা টিভিতে দেখি, তুমি তো এখন একজন সেলিব্রিটির স্ত্রী হয়ে গেছো। দিব্যা ব্যাপারটাকে খুব ভালোভাবে নিত। সেও খুব খুশি যে তার হাজব্যান্ড আজকে এত উন্নতি করেছে। 2013 থেকে 16 পর্যন্ত খুব ভালো কাটে। এবার অজিতেশ মিশ্রা নয়ডাতে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে শুরু করে আর নিজের কাজে মন দেয়। কিন্তু যেহেতু শ্বশুর শাশুড়ি আবার ঠাকুমা সবাই রয়েছে, তাদের দেখাশোনার দায়িত্ব বৌমার ওপর। বৌমা কিন্তু ছেলের কাছে ফ্ল্যাটে গিয়ে থাকে না, মাঝে মধ্যে 2-4 দিনের জন্য যায়, আবার ফিরে নিজের শ্বশুরবাড়িতে এসেই থাকে। শাশুড়ি আর ছোট দেওরের আরও ভালো যাতে পড়াশোনা হয়, সেই জন্য তাকে নয়ডার কাছাকাছি কোনো কলেজে ভর্তি করা হয়েছিল। শাশুড়ি 2 ছেলের দেখাশোনা করতে হবে বলে তিনিও নয়ডাতে গিয়ে থাকা শুরু করেন। এদিকে বৌমার উপরে ছিল শ্বশুর, আর যে শ্বশুরের মা রয়েছে তাদের দুজনকে দেখাশোনার দায়িত্ব। এইভাবে কিন্তু চলছিল। অজিতেশ সেই সময় একজন ব্যস্ত মানুষ। তো অজিতেশ মাঝে মধ্যে নিজের স্ত্রীর কাছে কোনো জিনিস পাঠাতো বা স্ত্রীকে নয়ডাতে নিয়ে আসার জন্য দরকার পড়তো। তো অজিতেশের একজন প্রিয় বন্ধু অজিতেশের সাথে সেম নিউজ চ্যানেলে কাজ করত, নাম ছিল অখিল সিং। অখিল সিংয়ের সাথে দিব্যার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব ঠিক বলবো না, কারণ অখিল সিং দিব্যাকে ভাবি বলে ডাকতো, আর দিব্যা অখিল সিংকে নিজের ছোট ভাই বলে মনে করত। দিব্যা খুব ভালোবাসত অখিলকে। অখিল মাঝে মধ্যেই তাদের ইটাওয়ার বাড়িতেও আসতো। কখনো কখনো অজিতেশ যখন তাকে বলতো যে দিব্যাকে নয়ডা নিয়ে এসো, তখন সেই আসতো। দিব্যার সাথে অজিতেশের সহকর্মী অখিল সিংয়ের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। 2016 পরে সময় কাটছে, আসে 2019 14 অক্টোবর। দিব্যার শ্বশুর প্রমোদ মিশ্রা একটা বিশেষ কাজে ইটাওয়া শহরের বাইরে গেছিলেন। বিকেলে চলে আসবেন এমনটাই কথা ছিল। তিনি সন্ধেবেলায় এসে পৌঁছেছিলেন। দরজা নক করছিলেন, দরজা কিন্তু কিছুতেই খুলছিল না। তিনি ভাবলেন কি হয়েছে। হঠাৎ তিনি যখন দরজা ঠেলা দিয়েছিলেন, তিনি অবাক হয়েছিলেন যে দরজা তো বন্ধই নেই। তিনি এতক্ষণ ভাবছিলেন দরজা বন্ধ, তাহলে তার বৌমা দরজা বন্ধ করেনি কেন। তিনি বৌমাকে শাসন করবেন, এইভাবে একা একটা বৃদ্ধা শয্যাশায়ী মহিলার সাথে সে বাড়িতে আছে, সে দরজাটা ভালোভাবে বন্ধ করেনি কেন। কিন্তু ভেতরে গিয়ে ড্রয়িং রুমে তিনি যেটা দেখেছিলেন সেটা দেখে তিনি চিৎকার করে উঠেছিলেন। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখেছিলেন রক্তাক্ত অবস্থায় তার ছেলের বউ দিব্যা মিশ্রা মেঝেতে পড়ে রয়েছে। পুলিশ আসে, ডগ স্কোয়াড টিম আসে,
ফরেন্সিক ল্যাবের টেস্টের জন্য লোকজন আসে, বডিটাকে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। বাড়ির সব জিনিসপত্র ওলট পালট হয়ে পড়েছিল, কিন্তু খুব ভালোভাবে বাড়ির লোকজনরা দেখার পরে যেটা পুলিশকে জানিয়েছিল, কোনো লুটপাট বা চুরি হয়নি, সব জিনিসপত্রই বাড়িতে আছে, তবে সব ওলট পালট করা আছে। বাড়িতে যে এই ঘটনা ঘটেছে এই ব্যাপারে যে বৃদ্ধা ঠাকুমা যিনি শয্যাশায়ী, তিনি কিন্তু কিছুই জানতেন না। পুলিশ আরও একটা জিনিস লক্ষ্য করে, সেটা ছিল টেবিলে 2খানা চায়ের কাপ রাখা। তখন পুলিশ বুঝতে পারে যে এই ঘটনাটা নিশ্চয় কোনো না কোনো পরিচিত মানুষ ঘটিয়েছে, কারণ ঘটনা ঘটার আগে দুজন বসে চাও খেয়েছে। আরও একটা ব্যাপার, পাশেই একটা বিয়ের অ্যালবাম রাখা ছিল, যেটা অজিতেশ আর দিব্যার বিয়ের ফটো, সেটাও দেখা হয়েছে যে এসেছিল তার সাথে বসে, এটাও পুলিশ বুঝতে পারে। এবার পুলিশ খুঁজছিল যে কোন অস্ত্র দিয়ে এই মহিলাকে মারা হয়েছে। মহিলার মাথায় কোনো ভারী জিনিসের আঘাত ছিল, ভারী জিনিস, রড বা লাঠি ইত্যাদি। খোঁজাখুঁজির চেষ্টা হয়, কিন্তু আশেপাশে কিচ্ছু পাওয়া যায়নি। হঠাৎ এক পুলিশকর্মীর চোখ পড়েছিল একটা ফুলদানির ওপর, ভারী একটা ফুলদানির, যেটা নিচের অংশটা ভাঙা ছিল, আর সেই ফুলদানিতে 5-7খানা লম্বা চুল আটকে ছিল। তখন পুলিশ বুঝতে পারে যে বাড়ির ফুলদানি দিয়েই এই বাড়ির গৃহবধূকে নৃশংসভাবে মেরে ফেলেছে কোনো এক পরিচিত মানুষ। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হয়, সেখানে কিন্তু সিসিটিভি ছিল না। আশেপাশের লোকজনের যখন জিজ্ঞাসাবাদ হয়, কোনো একজন দেখেছিল একটা ছেলে এসেছিল ওই বাড়িতে। সে বলেছিল ওই ছেলেটাকে ওই বাড়িতে আগেও আসতে দেখা গেছে। তখন পুলিশ টিম আরও জিজ্ঞাসাবাদ শুরু করে। বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেনি, পরিচিত কেউ একজন এসে বিয়ের অ্যালবাম দেখতে দেখতে, চা খেতে খেতে এই বাড়ির বৌমাকে মেরে ফেলেছে। পুলিশের মনে হয়েছিল যে এই বাড়ির লোকজন এই ব্যাপারটার সাথে জড়িত আছে, সেই জন্য ওই বাড়ির প্রত্যেকটা মানুষের কল ডিটেল, কল লিস্ট চেক করা হচ্ছিল। এবার পুলিশ নয়ডাতে গিয়ে অজিতেশ মিশ্রার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। অজিতেশ মিশ্রা যে নামকরা নিউজ চ্যানেলে কাজ করতেন, সেই চ্যানেলের বিভিন্ন সহকর্মীদের সাথে যখন জিজ্ঞাসাবাদ হয়, তার কল ডিটেল, তার কল লিস্ট যখন চেক করা হয়, পুলিশ বুঝতে পারে যে অজিতেশ মিশ্রার সাথে 2017 সাল থেকে ওই চ্যানেলেরই আরও একজন মহিলা সহকর্মী, যার নাম ভাবনা আরিয়া, তার একটা প্রেমের সম্পর্ক রয়েছে। এই ব্যাপারে তার সহকর্মীরা সবাই জানে। সেই মহিলার সাথেও যখন কথা বলা হয়, তিনি কিন্তু ঘাবড়ে গেছিলেন। ধীরে ধীরে পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল যে অজিতেশ মিশ্রা আর ভাবনা আরিয়া দুজনে মিলে প্ল্যানিং করে এই ঘটনা ঘটিয়েছে, কারণ তারা দুজন বিয়ে করতে চাইছিল। এদিকে অলরেডি ম্যারেড অজিতেশ মিশ্রা, তিনি যদি নিজের স্ত্রীকে ডিভোর্স করেন, তাহলে তার যে প্রফেশন তার উপরে খারাপ প্রভাব পড়বে। তাছাড়াও তিনি নিজের স্ত্রীকে ডিভোর্স চেয়েছিলেন, স্ত্রী রাজি হয়নি। স্ত্রী সবসময় এই ব্যাপারটা নিয়ে ঝগড়াও করত, কারণ দিব্যা মিশ্রা একদিন হাজব্যান্ডের মোবাইল হাতে নিয়ে দেখতে দেখতে বুঝতে পেরেছিল যে তার হাজব্যান্ড অজিতেশ মিশ্রার সাথে ভাবনা নামে তার কোনো মহিলা সহকর্মীর প্রেমের সম্পর্ক রয়েছে। এই ব্যাপারটা জানতে পারার পর সে নিজের হাজব্যান্ডের সাথে সব সময় কোনো না কোনো ব্যাপারে ঝামেলা করত, যেটা স্বাভাবিক, অন্য সব মহিলারাই করবে। তবে অজিতেশের স্ত্রীকে অজিতেশ নিজের কাছেও রাখতে চাইতো না, এই কারণে যে ব্যাপারটা দিব্যার একদম ভালো লাগছিল না। দিব্যা নানানভাবে নিজের হাজব্যান্ডকে বোঝাবার চেষ্টা করছিল। যখন হাজব্যান্ডকে সে বোঝাতে পারেনি, তখন হাজব্যান্ডের ফোন থেকে সে হাজব্যান্ডের গার্লফ্রেন্ড ভাবনার ফোন নাম্বারটা নিয়েছিল। তারপরে ভাবনার সাথে কথা বলেছিল, ভাবনাকে বোঝাবার চেষ্টা করেছিল, নানা রকম দোহাই দিয়েছিল যে আমার হাজব্যান্ড, আমি ম্যারেড, হ্যাপিলি ম্যারেড, এরকম করে সংসার একটা ভেঙে দিও না। কিন্তু ভাবনার ব্যাপারটা খুব অপমানজনক বলে মনে হয়। সে অজিতেশকে এই ব্যাপারে নালিশ করে। তারপরেই অজিতেশের এত রাগ, নিজের গার্লফ্রেন্ডের সাথে মিলে মার্ডার প্ল্যান করেছিল।
প্রথমে তারা সুপারি কিলার দিয়ে এই ঘটনাটা ঘটাবে ঠিক করেছিল, কিন্তু পরে তাদের মনে হয় যে সুপারি কিলার হলে দিব্যা মিশ্রা অত সহজভাবে তার সাথে কথাও বলবে না বা তাকে ঘরেও ঢুকতে দেবে না, কারণ দিব্যা মিশ্রা ঘরেই থাকতো, সে বাইরে কোথাও যেতই না। আর যেহেতু তার বাড়িতেই গিয়ে এই ঘটনা ঘটানো হবে ঠিক করা হয়, সেই জন্য ঠিক করা হয় যে অখিল, যাকে সে নিজের ভাই মনে করে, তাকে দিয়ে এই কাজ করানো বেস্ট হবে। প্রথমে অখিল রাজি হয়নি, তারপরে টাকার লোভে সে রাজি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 3 জনকেই অ্যারেস্ট করে পুলিশ টিম। এখনও তারা জেলেই রয়েছে, আর লোয়ার কোর্ট থেকে তাদের 3 জনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখন কেসটা হাইকোর্টে রয়েছে।